এটা এটা আসলে ভাইরাল হওয়ার মতোই ভিডিওগুলো ছিল, এবং আমরা কিন্তু এটা ইন্টেনশনালি ভাইরাল করার জন্যই এই ধরনের ভিডিও করেছি। আমি আর ইমন এর আগেও ভিডিও করেছি, তো ওই ভিডিওগুলো যেরকম ছিল ওরকম নর্মাল ভিডিও করলে কেউ কিছু বলতো না। যেমন আমার সাথে আপনারা সাব্বিরকে ভিডিও করতে দেখেছেন, শুভকে ভিডিও করতে দেখেছেন, স্পিড লাভার সাকিবকে ভিডিও করতে দেখেছেন, কিন্তু ওইগুলো আসলে ভাইরাল হয় না। ওখানে রোমান্টিক গানও ছিল, বাট আমি আর ইমন যে ভিডিওটা করেছি সেটা আমরা ইন্টেনশনালি, মানে আমরা জেনে শুনেই ওইভাবে ভিডিও করেছি যেন ভাইরাল হয়। এটা শুধু মামুনকেই দেখাতে হবে কেন, আছে মানে কি, এটা শুধু মামুনকেই দেখাতে, এটা সবাই দেখতে পারে যে আসলে কেউ চাইলেই প্রিন্স মামুনের জায়গা সরায় ফেলতে পারে, প্লেস সরায় ফেলতে পারে, সেটা ইমন প্রমাণ করে দিয়েছে। এটা হচ্ছে তাদের ভুল ধারণা, বলতেছে এটা হচ্ছে তাদের ভুল ধারণা। এটা আমি বলছি, সেটা হচ্ছে প্রিন্স মামুনের সাথে ভার্চুয়াল জগতে আসার আগের থেকে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়েছে 2021 সাল থেকে, এবং আমি ওর সাথে ক্যামেরার সামনে এসেছি 2023 সালে, মানে 2 বছর সম্পর্ক হওয়ার পরে আমি প্রিন্স মামুনের সাথে ক্যামেরা এসেছি। তো এখানে যেটা হয়েছে যে ওর সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, কিন্তু ইমনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ওইরকম কিছু কখনোই নাই। ও যেটা যেটা বললাম যে ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওর বোনের মতো, এইভাবেই আছে। আর আমরা যেহেতু এত বছর থেকে 4 বছর থেকে পরিচিত, কিন্তু আমরা জাস্ট 2 দিন কিছু রোমান্টিক রিলস করেছি। তো আপনাদেরকে বুঝতে হবে যে 2 দিনে কারোর সাথে প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায় না। যতদিন দর্শক প্রিয়তা পায়, যতদিন লোকজনের কাছে ডিমান্ড থাকে, ততদিন বানাবো, আর না হলে বানাবো না, সমস্যা নাই। চ্যালেঞ্জ তো প্রমাণ হয়ে গেছে, আমি যাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বা যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল সে তো প্রমাণ পেয়েই গেছে। সো এখন আসলে না বানালেও কোনো সমস্যা নেই। আমাকে কালসাপ বলেছে, আমাকে হাঙর বলেছে, আমাকে জঘন্য বলেছে, আমাকে বডি শেমিং করা হয়েছে, বয়স্ক কুৎসিত দেখতে, এই সমস্ত কথা হয়েছে ইন্টারভিউতে বলে গেছে। বাট আমার তাতে কিছু আসা যায় না, কারণ তুমি এইসব দেখেই আমার কাছে এসেছিলে এবং 4টা বছর ছিলে। আমি যদি এতই কালসাপ হই, তুমি 2 দিন পরেই চলে যাও না। তাকে বলবো সে দেখতে অনেক সুন্দর, অনেক আমার কাছে অনেক ভালো মানুষ, এবং আমি এখনো তার ফ্যান, আমি তার ভিডিও দেখি, তাকে আমার ব্যক্তিগতভাবেও অনেক ভালো লাগে। এটা আমি বলতে চাই যে আমাদের কিন্তু আইনি লড়াইটা এই বিষয়টা নিয়েই। সো এটা নিয়ে আমি যদি কোনো বক্তব্য দেই, তাহলে সেটা হয়তো আমাদের আদালতের যে বিচার কার্যটা আছে তার উপরে নানা রকম প্রভাব পড়তে পারে। যেহেতু এটা তদন্তের পর্যায়ে আছে, তদন্তটা কিন্তু আপনারা জাতীয় সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে এর সত্যতা পাওয়া গেছে। মানে আমি যেই অভিযোগটা করেছি সেই অভিযোগটার সত্যতা পাওয়া গেছে, এটা আপনারা জাতীয় গণমাধ্যমে জানতে পেরেছেন, নিউজ পেপারগুলো, বড় বড় নিউজ পেপারগুলোতে জানতে পেরেছেন। সো আমি এটা নিয়ে আসলে কোনো বক্তব্য এই মুহূর্তে দিব না। এটা আদালতের কাছে যেহেতু আমি একটা বিচার প্রার্থনা করেছি, বিচারটা ওনারা করবেন, তারপরে যেটাই রায় হয় সেটাই আমি মেনে নেব। তখন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে বলবো যে আমার সাথে আসলে কী ধরনের প্রতারণা করা হয়েছিল। এটা আমি আসলে কখনোই বলতে চাই না, কাউকে কিছু দিলে আমি ওই জিনিসটা আসলে বলতে চাই না। এটা আমি বলতে চাই না এই কারণে, কারণ আমি আমার জীবন সঙ্গীকে অনেক কিছুই দিব, সবই দিয়ে দিব। এটা আমি কখনো কোনো হিসাব রাখবো না, কারণ সে আমার লাইফ পার্টনার, মানে আমার জীবনের অংশ। সো আমার যা আছে সেটা তারই থাকবে, সেখানে আমার কোনো হিসাব লিখে রাখা, নেওয়া, মনে রাখারও কোনো ব্যাপার নেই। আমার যা ছিল সবই ওর। এই ঘটনার পিছনে সত্যতা আমি জানি না। আপু তো আগে থেকে স্মার্ট, যাইতে পারে আপনার মুভি দেখবেন না না। আর যদি আমি ওই ওয়াইল্ড থিঙ্কিং এও যাই যে হ্যাঁ ঠিক আছে আমি সিনেমা করলাম, তাহলে অফকোর্স আমি সাকিব খানের সাথে সিনেমা করব। ওনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, উনি মানুষকে খুব ইমপ্রেস করে রাখতে পারে, মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে, এবং উনি একরকম মানুষ, মানে কি বলবো, তাকে অপছন্দ করে এরকম কোনো, যে তার কোনো সিনেমাই দেখে নাই সেও সাকিব খানকে পছন্দ করে। ওনার সব সিনেমার লুকই আমি দেখেছি, আমি ওনার আসলে সব মুভি দেখি নাই। লাস্ট মুভি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রিয়তমা, ওইটাই দেখেছিলাম লাস্ট, আর ওইটা দেখে আমার খুব ভালো লেগেছে। ক্রাশ খাওয়ার মতোই তো, আমি তো অলওয়েজ পছন্দ করি। আমি উনি যেই লুকেই থাকুক না কেন, আমি ওনাকে আসলে, উনি তো ট্রেন্ডিং এ আছেন, এবং শুধু এই মুহূর্তে না, উনি অনেক বছর থেকে ট্রেন্ডিং এ আছেন। ওনার কাছাকাছি আসলে, হ্যাঁ কাছাকাছি আসলে কেউ নাই এই মুহূর্তে, বাট ওনাকে ছাড়াও সিয়াম আহমেদকে আমার পছন্দ।